সকালে খুব দেরি করে গেলে শেষ হয়ে যায়। আলু, আলুটা কি নরম। হচ্ছে সয়াবিন। এসেছি মায়াপুরে জগন্নাথ ভেজ বিরিয়ানি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এটা ঠিক মন্দির থেকে 1 কিলোমিটার লাগে, আর সামনেই হচ্ছে এই হসপিটালটা। এই হসপিটালের ঠিক অপোজিটে। এবার ভেতরে গিয়ে দেখা যাক। হাফ কত? আলু আছে, পানির আছে। শুনেছি তো অনেকে এঁচড়ের বিরিয়ানি হয়। হ্যাঁ, বিরিয়ানি হয়, কিন্তু এঁচড়টা এখন সিজন অফ আছে। হ্যাঁ, বন্ধ আছে। আবার এঁচড় সিজন আসলে চেষ্টা করছি যে উড়িষ্যার এঁচড়টা আসলে চালু করবো। আর বিক্রি বেড়ে গেছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আমার। না, আমার বিক্রি মানুষের ধরে কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। অন্য আরো দোকান আছে, আমি খুব ভয়ভীত আছি। কেন? মানে ভয় দেখানোর মতো। তো আমরা ভাবছি যে যা খাবারের মান তাও এখনো অনেকটা আছে। তো দিনে তোমার কতগুলো হয়? এখন ওই সিজন ওয়াইজ মায়াপুরের ভেজ বিরিয়ানি টেস্ট করে দেখা যায়। বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়, ভেজ বিরিয়ানি হয় কোনো আইডিয়া তো ছিল না। দারুণ এতটা কোয়ান্টিটি দিয়েছে, এতটা ভালো লাগছে, মনে হয় আর একটু নিতে হবে। এটা কত? এটা কি সোয়া চান? মানে পুরোটাই সোয়াবিন। এটা কত দাদা? সোয়া চাপ পুরো তো দেখলে যেন কিসের মতনই লাগছে। দেখলে পুরো ভাবতেই পারতাম না যে এরকমও এত সুন্দর ভেজ বিরিয়ানি হতে পারে। বিরিয়ানির মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। রান্নাদার কথা অনুযায়ী এই বিরিয়ানি ফার্স্টে জগন্নাথ দেখতে চড়ানো হয়, তারপরে সবাইকে খাওয়ানো হয়। খাওয়া দাওয়া কমপ্লিট। সুন্দর একটা খাবারকে অল্পতেই পেট ভরে গেল। ভেবেছিলাম আর একটু নেবো, আর যা ছিল তাতেই পেট ভরে গেছে। এটা বিরিয়ানি হাফ ছিল, আমি হলাম ফুল প্লেট 50 টাকা। এই বছরই আগে ছিলাম ওই গেটের সামনে ফুটপাতে। খুব ভালো লাগলো খেয়ে, আসলাম। ভালো থাকবে। একদম একদম।